আমরা এই মাজু গ্রামেরই বাসিন্দা, আগেও ছিলাম, আজকে আবার হয়েছে। মাজু স্কুল থেকেই পাস করে বেরোনো। এবারে গিভিং ব্যাক বলে একটা জিনিস আছে, যেটা হয়তো আমাদের এডুকেশনে শেখায় না। গিভিং ব্যাক মানে কোনো কিছু নিলে সেটা ফেরত দিতে হয়, একটা ঋণ চলে যাবে। বাবা মা যদি জন্ম দেন, তোমরা কিন্তু সবাই ঋণ, সেটা ভুললে চলবে। যে মাটিতে জন্মগ্রহণ করেছ সেখানে তাদের মধ্যে গেস্ট, চিফ গেস্ট স্যার চলে এসছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার যদি খবর পেলাম সে পেয়েছে ছাড়পত্র। নতুন বিশ্বের দাঁড়িয়ে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুদীপ্ত চিৎকার। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয় পত্র পড়ে ভবিষ্য শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিছিয়ে চলে যেতে হবে আমাদের। চলে যাব। তবু আজ যতক্ষণ বেঁচে আছে প্রাণ, প্রাণ করে পৃথিবীর সর্বজঞ্জাল এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেখিবে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। নমস্কার। শু মানে ওবে, কপি করা। ফার্স্ট ইউ লার্ন কপি, মানে কপি করাটা খুব দরকার আছে। চায়নার আগে জাপান কপি করে শিখেছে, চায়না কপি করে করে শিখেছে, তারা টেকনোলজি লিডার আছে। মানে পাশাপাশি যেটি করা, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে কার্বন কপি, মানে ডিটো কপি, পরেরটা পাশাপাশি রেখে কিন্তু তাতে কিছু কিছু ইম্প্রোভাইজ করা, কিছু কিছু উন্নত করা, নিজের মতো করে অ্যাডজাস্ট করা। forget that I will create my own. Three steps, এটা ফলো করতেই হবে, অন্যের থেকে শিখতে হবে, নিজের ভ্যালুয়েশন করতে হবে, নিজের ইনোভেশন করতে হবে। আমাদের সবার মধ্যে একটু স্বপ্ন দরকার যে আমি হতে চাই। সবাই কিন্তু ইঞ্জিনিয়ার, ডাক্তার, হ্যাঁ হতে পারে তো খুবই ভালো। যে কারণে স্কুলের মধ্যে আমরা যেটা ফর্ম পাঠিয়েছি, এখানে লিখেছিলাম অর্ডিনারি স্টুডেন্ট উইথ এক্সট্রাঅর্ডিনারি স্কিল। আমার জার্নি শুরু হয়েছিল মাটিতে ঝন্টুদাকে। প্রথম যে লাইটিং প্রোডাক্ট, আমরা তখন মোল্ড বানানো শুরু করি, ড্রয়িং নিয়ে ওর বাড়িতে পৌঁছে বানাতে হবে। ও নিজের মতো করে প্যাটার্ন বানিয়ে বানিয়ে আমাদেরকে সাহায্য করে। ঝন্টুদার কাজ হচ্ছে পেড় বানানো, ভালো বিজনেস কিন্তু।
পাথর যে বের হয় না সেগুলো দেখে। অভিজয়ের কাহিনীটা একটু অন্যরকম, প্রচন্ড ধার্মিক মানুষ, ধর্ম নিয়ে থাকে। অভিরাজ বসা এনার হাতের একটা নতুন, যেটা আমাদের মানে হট সেলিং করতে পারে, এখন পর্যন্ত কিন্তু কম্পিটিশন পাইনি। ওরা দুজনে পেশাগত দিক থেকে যতটা উচ্চতায় পৌঁছেছিল, আজ অব্দি আমার জানা নেই মাঝু বা তার আশপাশের 10 গ্রামের আমাদের প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে কেউ এই উচ্চতায় পৌঁছেছে কিনা। সেই উচ্চতায় পৌঁছানোর পর কতটা ঝুঁকি নিয়ে, কতটা নতুন কিছু করার উদ্যোগ থাকলে মানুষ আবার দেশের মাটিতে ফিরে আসে এবং সেখানে এসে নিজেদের উদ্যোগে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। আমি আমার অন্তত 30 বছরের বিগত দিনের অভিজ্ঞতায় পশ্চিমবঙ্গের বুকে এরকম বিরল গণনা দেখি। ওরা এই প্রোগ্রামের যে নাম রেখেছে সেখানের মধ্যেও একটা ছোট্ট টুরিস্ট অ্যাড থাকা উচিত। গ্রামের ভবিষ্যতের পাশাপাশি খুব সম্ভবত গ্রামই আমাদের ভবিষ্যৎ হতে চলেছে। এবং এই গ্রামের ভবিষ্যৎ নামটা নিয়ে আমার আগের বক্তা যিনি বললেন গ্রামীণ ভবিষ্যৎ, এটাও অত্যন্ত সত্যি কথা, গুরুত্বপূর্ণ কথা। আমি মূলত এখানে সন্দীপবাবুর আমন্ত্রণে এসেছি। এখানে প্রথমেই আমি বলি আমার পরিচয়, আমি যে জায়গা থেকে নিজেকে রিপ্রেজেন্ট করছি, যার জন্য ওনারা আমাকে ডেকেছেন, এসেছি, একদম ওনাদের কাজের সাথে আমি সরাসরিভাবে যুক্ত এই হাওড়া জেলার। তার কারণ ক্ষুদ্র কুটির শিল্প হাওড়া জেলার যে দপ্তর, আমি সেই দপ্তরেরই কর্মাধ্যক্ষ হাওড়া জেলা পরিষদ। তো আজকে আমার সৌভাগ্য হয়েছে এইখানে এসে দেখার সামনে থেকে, এবং সম্বিতবাবুর সম্বন্ধে যে কাজে উনি আগেও করেছেন শুনেছি, ওনাদের যে প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে স্কুলের ছাত্রছাত্রীরা আছে, দেখুন ছোট ছোট যে শিল্প, এমএসএমই, ক্ষুদ্র ছোট মাঝারি, এর ওপর কিন্তু এখন গুরুত্ব অনেক বেশি। তার কারণ গুরুত্বটা আছে বলে আমরা ভালো কাজ করি বলে আমাদের বাংলা কিন্তু এমএসএমইতে 1 নম্বরে। এখানে যারা স্টুডেন্ট তারা পড়াশোনা করে একটা লক্ষ্য নিয়ে, অবশ্যই একটা তাদের জীবনে শখ থাকে, স্বপ্ন থাকে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিল্পপতি হওয়ারও স্বপ্ন থাকে। এটা খুব সত্যি যে একটা বদনাম আমাদের বাঙালিদের আছে, বাঙালি মানে তারা শিল্পটা মানে ব্যবসাটা ঠিক বোঝে না। এটা দিনে দিনে প্রমাণ হচ্ছে, এটা কিন্তু একটা ভুল কথা, ভুল কনসেপ্ট। আমরা এটাকে অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি। প্রত্যেকেই কাজটা করি, যে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ারিং হয়ে বা যে কোনো কাজই করি, ঘরে বসে ছোটোখাটো কাজই করি, আমাদের উদ্দেশ্য থাকে কিন্তু অর্থ উপার্জন। সম্মানের সাথে সৎ পথে আমরা অর্থ উপার্জন করবো। স্মার্ট তুমি তখনই হবে যখন নিজের রাস্তাটা নিজে বেছে নেবে। তুমি হাতের কাজ করো, তুমি শিল্পের কাজ করো, বিভিন্ন রকম শিল্প মানে শুধুমাত্র এখানে মাটির কাজ আছে বলে আমি মাটির কাজটাকে শিল্প বলছি না, অনেক কিছু আছে, অনেক রকমের রাস্তা আছে। সেটা নিয়ে তুমি ব্যবসা করো, দাঁড়া দেখবে তোমাকে লোকে চিনে নেবে। আমি মাটির কাজ রিলেটেড বলে বলছি, এটা কুমার পাড়ায় গেছি, সেখানে মাটির সরা, হাঁড়ি, ভাঁড় সব রয়েছে। কিন্তু এই দিয়ে আপনি কি নিজেকে খুব বড় ব্যবসায়ী বা শিল্পপতি এই ধরনের ভাবতে পারবেন? পারবেন না। কেন বলুন তো? এই মাটির ঘট, হাঁড়ি, সরা, এই যে সরস্বতী পুজো হলো, এই সময় কিছুটা দরকার হবে কিনতে। কেউ এটা মনে হবে না, বাহ সরাটাকে সুন্দর দেখতে, আমি এটাকে শোপিস করে সাজিয়ে রাখি আলমারি, কারো মনে হবে না। তার জন্য দরকার সেটাকে ঠিকঠাক প্রেজেন্টেবল করা। তার জন্যই গাইড, তার জন্যই সঙ্গীত বাবুদের মতন মানুষরা। আর আমি যেহেতু ক্ষুদ্র শিল্পের কর্মাধ্যক্ষ, এই জেলার মাঝু আমার নিজের এলাকা, এই জেলার যদিও 14টা ব্লকই আমার, তো সেখানে আমার থেকে যদি কোনো রকম সহযোগিতা আপনাদের প্রয়োজন হয়, আমি সবসময় আছি। এটাই আমার কাজ, তাহলেই কিন্তু গ্রামের ভবিষ্যৎটা সফল হবে, সার্থক হবে। অ্যাপকে কত উন্নত করা যায় সেটা আমি সঙ্গীতার কাছে এসে দেখে সত্যি আমি বলেছি যে না, এত অনেক কিছু করা যায়। আমি যদি একটু মাটির কাজ করতাম, আমি সঙ্গীতার কাছে দেখে গেলাম যে এত সুন্দরভাবে করা যায়, আমি আবার শুরু করলাম কিছু করা।
প্রত্যেককে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখতে হবে। এই যে অসম্ভব বলে কোনো কথা নেই পৃথিবীতে, অসম্ভব বলে কোনো বস্তু থাকতে পারে না। আমরা কিছু উন্মাদ, কিছু পাগল, কিছু সৃষ্টিশীল মানুষ বোধহয় সেই পথ ভাঙতে পারছি বলে আজকে সঙ্গীত গুলোই, আজকে জয়শ্রী গোলের মতো, রাজশ্রী গোলের মতো মানুষরা আমার একটা দিশা দেখানোর সাহস দেখাতে পারছে। আজকে সন্দীপবাবু দেখালেন সেটাকে মাথায় ঢুকিয়ে নিতে বলছি, কারণ বিগত 5 বছরে এই ধরনের প্রেজেন্টেশন লোকে পয়সা দিয়ে দিচ্ছে। আমাদের কলেজে তো বটেই, সমস্ত আইআইএম বা আইআইটিতে এই ধরনের অনুষ্ঠানকে বলা হয় টেড টক্স। সুতরাং আজকে যে প্রেজেন্টেশনটা আপনারা দেখলেন সেটা ওনার তো একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে বিগত 10 বছর ধরে উনি গড়ে তুলেছেন। সেই যে জার্নি, সেই যাত্রাটাকে উনি তুলে ধরেছেন, এটা আপনাদের কাছে একটা পাথেয়। গ্রামে আমরা কি করতে পারি, গ্রাম থেকে কি হতে পারে, আর গ্রামে ফেরাটা কেমন, সেই ব্যাপারটা নিয়ে আমি একটু বলবো। স্পেসে ভেহিকল চলে গেলে সেখানে আজ অব্দি কোনো বড় দুর্ঘটনা মানুষের মৃত্যু হয়নি। সমস্ত কিছু হয়েছে কিন্তু অ্যাট দ্য টাইম অফ মিস, যখন স্পেস ক্রাফটকে আমরা পাঠিয়ে দিচ্ছি করে, যেটাতে মানুষ আবার ফিরে আসে, অ্যাস্ট্রোনট আবার ফিরে আসে, দেখ ফিরে আসাটা ভীষণ ভীষণ বিপদ। অনেকগুলো স্টেজ পেরোনোর পরে তারপরে ওটা খাওয়া যায়। তো সেই স্টেজটা কিন্তু আমার ব্যাটম্যান সঙ্গীত এবং তার বেটা রাজশ্রী এরা কিন্তু সেই কাজটি করে দেখিয়েছে, রিয়েলিটি কিন্তু ওদের হয়েছে। আমার কাজ হচ্ছে এই তখন থেকে সন্দীপবাবু বলছিলেন গল্প, প্রত্যেকের জীবনে কিছু গল্প, সেই গল্পটাকে তুলে ধরা। আমি না ওই কাজটা করি। আমি গল্প বলতে ভালোবাসি এবং সেই গল্পটা এরকম জায়গায় বলি যাতে অনেক মানুষের কাছে সেই গল্প